আমরা আরেকটু যদি যেতে চাই যে দুইটা আপনার সিনেমার নাম বললেন, দুটোটাই হচ্ছে তিনটা বলছি ভাইয়া। আমরা একটা সিনেমা বানাবো, মায়া দ্য লস্ট মাদার, যুদ্ধজার কিশোর নায়ক। তিনটা, ইয়েস, তিনটাই কি সরকারি অনুদানের সিনেমা? হ্যাঁ তিনটাই সরকারি অনুদানের ছবি। আমি গল্প বেস আর্টিস্ট, আমি কোনো কমার্শিয়াল এবিসির কোনো কাজ করি। তবে আরেকটা কথা উত্তর দেই, এবিসি 1-2 টাকা দালাল বলছে আমি নাকি এবিসি সদস্য না। আরে 2 টাকার দালাল, তুই জানোস না যে 5টা মেন ক্যারেক্টার করতে হয় একটা আর্টিস্টের, তারপর গিয়ে এবিসি সদস্য হয়। আর যারা মেন ক্যারেক্টার ছাড়া আর্টিস্ট হয়েছে তারা ইনিয়ে বিনিয়ে অনেক কিছু করে তারা এবিসির সদস্য শিল্পী সদস্যর কার্ড পায়। তো আমি ইনিয়ে বিনিয়ে বিজনেস শুয়ে কিন্তু ওই কার্ড আমি চাই নাই বলে আজকে তুই বেটা কইতে পারছস যে আমি নাকি এবিসির সদস্য না। তোরে কি জাজ মাল্টিমিডিয়া খোকন স্যার কইতে পারবো যে আমি আর্টিস্ট না? এবিসির যে সদস্য প্রডিউসার খোকন, যে ইকবাল স্যার আছে প্রডিউসার, ওরা যে জিজ্ঞেস করতো আমার ইকবাল স্যার চিনে কিনা। আমি যখন মা দা লস মাদার প্রতারণার শিকার হয়েছিলাম তখন আমি এবিসি যে কমপ্লেন দিছি, আমি সেন্সার বোর্ডে যে কমপ্লেন দিছি। আমাকে চিনে না এমন কোনো লোক আছে বর্তমানে? এখন কি বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই। আমি যখন বিএনপির সময় কাজ করছি প্রত্যেকটা সচিব মন্ত্রী আমার চিনতো। তুমি কোন বাল? এই একজন ডিরেক্টর পরিচালক এই যে সরকারি অনুদানের সিনেমা করেছেন, তার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ এনেছেন। সেই অভিযোগটার বিষয়টা আসলে কি, কেন এনেছিলেন অভিযোগটা, এবং এটার অবস্থাটা কি? আচ্ছা, অবস্থা তো সাকসেস। আমি যখন 2019-এ মায়া দ্য লস্ট মাদার করি তখন আমার ক্যারেক্টার ছিল বীরঙ্গনা, এবং আমি 2014 সাল থেকে ফিল্ম করা শুরু করি। তখন আমি জাস্ট অ্যাক্টিং পাগল ছিলাম, যেরকম আমাকে বললে আমি দৌড়াইতাম অভিনয় করার জন্য। কিন্তু অভিনয় করার আগে সাইনিং থাকে, গল্প দেখতে হয়, ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে হয়, রিহার্সাল লাগে, ডিরেক্টরের সাথে জানতে হয়, অনেক কিছু সাবজেক্ট থাকে যেগুলো আমি করি নাই বলেই ডিরেক্টর আমার সাথে প্রতারণা করতে পারছে। যেরকম দেখেন আমার মায়া দ্য লস্ট মাদার যে ফিল্মটা, এখানে মেন ক্যারেক্টার ছিল আপনার জ্যোতিকা জ্যোতি। তো জ্যোতিকা জ্যোতির বডি স্ট্রাকচার, গায়ের রং আমার সাথে ম্যাচ হয়। আমি একটা শর্ট ফিল্মে কাজ করতে গেছি, মাসুদ পথিকের প্রধান সহকারী পরিচালক, ওর নাম হচ্ছে আরিফ সিদ্দিকী। আরিফ সিদ্দিকী ভাই আমাকে দেখেছে, দেখে বলে তুমি আমাদের ফিল্মে অ্যাক্টিং করতে পারো, তোমার ফিগারটা আমাদের ওই পোস্টারের সাথে যায়। পোস্টারটা হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একটা হাতে দড়ি বাঁধা থাকে, ওই পোস্টারটা আমাকে দিয়ে করাইতে হবে। তো আমি যখন দেখলাম যে কোনো কাপড় নাই, শুধু পেটিকোট পরা, তখন আমি বলছি আমি কাজটা করবো না, কারণ মিডিয়াতে আমি নতুন আসছি, আমি ক্যারেক্টার করবো না। বাট আপনার ফেস্টিভ্যালে বিদেশে যে ছবিগুলো প্রচার হয়, বিজনেস হয়, তাদের সাথে আমার কথা হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি এরকম একটা ক্যারেক্টার অনুদানের ছবি পাইছি, আপনি কি বলেন? তারা বলছে তুমি যদি ঠিকঠাক এটা কেউ করতে পারো এটা রেজাল্ট ভালো হবে। তো এই ক্যারেক্টারটা যে জ্যোতিকা জ্যোতির ছিল আমি জানতাম না। আমি যদি জানতাম এটা নায়িকার ক্যারেক্টার, এই পোস্টারটা নায়িকার হবে, বা এই যে ছবিটা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ পোস্টার বানাবো আমার দিয়া, আমি কখনই করতাম না। কারণ ওইখানে না আছে আমার চেহারা, না আছে ভালো পেমেন্ট, না আছে আমার নাম। আমি যদি একটা ক্যারেক্টার করি, এই ক্যারেক্টারের মূল্য হয়েছে 2 লাখ টাকা, অথচ আমি 1 টাকা পাই নাই মাসুদ পথিকের কাছে। আমি নাম পাই নাই, যে আমি আমার ক্রেডিটের নাম থাকবো না, আমার নাম নাই, আমার চেহারা নাই, আমার ভালো পেমেন্ট নাই। তো আমি কেন ক্যামেরার সামনে বীরঙ্গনা চরিত্র করব? এর জন্য আমি মিডিয়ায় সবার কাছে, পরিচালক হোক, ডিরেক্টর হোক, মানে ডিরেক্টর পরিচালক কি, তো আমি পরিচালক হোক, এবিসির যতগুলো প্রডিউসার ছিল, সেন্সার বোর্ডে সচিব ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সবাইকে আমি বলছি আমি যদি ক্যারেক্টার করে থাকি সেটা আমি বুঝবো না নায়িকা না সাইকা, আমি ক্যারেক্টার করছি, আমি আমার অধিকার চাই। কারণ আমার ছবি থাকবে না কেন, আমার চেহারা থাকবে না কেন? আমি কাজ করছি, আমার চেহারা থাকবো, আমার নাম থাকবো, আমার টাকা পাইতে হবে। কারণ এই কাজ যে কাজ করছে এই কাজের পেমেন্ট হচ্ছে আমাদের 2 লাখ টাকা, অথচ মাসুদ পথিক না নিছে নাম, না চেহারা কিছুই দেয় নাই। এ নিয়ে আমি মামলা করেছিলাম। পরে যখন সেন্সার বোর্ডে বলছে, সেন্সার বোর্ডে স্যাররা বলছে, সচিবরা বলছে যদি আপনার ক্যারেক্টার ইম্পর্টেন্ট হয় আমরা কাটবো না। তখন কি হয়েছে, মাসুদ পথিককে নোটিশ পাঠিয়েছে আপনার সেন্সার বোর্ড থেকে। তখন নোটিশে কি আসছে, যদি আপনি আপোষে না আসেন মেয়ের সাথে আমরা এই ফিল্ম আপনাদের চালাতে দিব না হলে। তখন মাসুদ পথিক আমার সাথে আপোষে আইতে বাধ্য হয়েছে, সাইনিং করে আপোষ করছে, প্লাস মিডিয়া সবার কাছে প্রচার করছে। ইয়েস, এই পোস্টার নূপুরের চেহারা, নূপুরের নাম, নূপুরের সব কিছু যাবে। এই নিয়ে একটা আলোচনা হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল 2019-এ। এইটা হলো সাবজেক্ট যে আমি এই প্রতারণার শিকার হয়েছিলাম মাসুদ পথিকের কাছে। তবে ওটা কিন্তু আপাতত এখন ভালো একটা রেজাল্ট আসছে, এই তো। আচ্ছা।